8 এপ্রিল 1976 রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স ডিপ্লোমা সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যাপক ভূমিকা পালনের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজেদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। ব্যাংকিং খাতের জন্য অপরিহার্য গ্রাহকদের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। ভাষণে ব্যাংকে গ্রাহক সেবার মানের অবনতির কথা বলেন। সেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এ ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে হবে। জিয়াউর রহমান বলেন, অন্যান্য ব্যবসার মতো ব্যাংকেরও অন্য যোগায় গ্রাহকরাই। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে অন্যান্য ব্যাংককে গ্রাহক সেবা উন্নয়নে উদ্বুদ্ধ করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। জেনারেল জিয়া বলেন, বিপুল সংখ্যক ব্যাংক গ্রাহক মফস্বল এলাকায় থাকেন। তারা ব্যাংকের নিয়ম কানুন, রীতিনীতি এবং ব্যাংকের আধুনিক ব্যবস্থা সম্পর্কে পুরোপুরি অবহিত নন। তাদেরকে তাদের মতো করে ব্যাংকিং বোঝাতে হবে। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের ঋণ দানে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকারদের আহ্বান জানান তিনি। 8 এপ্রিল 1977 নারায়ণগঞ্জে শিল্প ও বন্দর নগরী উন্নয়নে 1 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। বৃহত্তর নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটি আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দানকালে দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য সংগঠিতভাবে দৃঢ় প্রত্যয় নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। 8 এপ্রিল 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাপান সফর শেষে ঢাকা ও টোকিও থেকে একযোগে প্রকাশিত যুক্ত ইশতেহারে বলা হয়, আগামী 5 বছরে বাংলাদেশের জন্য জাপান সরকারি উন্নয়ন সাহায্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রেসিডেন্ট জিয়া এই মর্মে আশা প্রকাশ করেন যে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে। জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ বৃদ্ধিতে জাপানকে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি। 8 এপ্রিল 1979 2 দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংককে এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এই প্রথম বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান দেশটি সফরে এলেন। বিমানবন্দরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান দেশটির রাজা, ভূমিবল, রানী সিরিকিং এবং যুবরাজ। প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে 21 বার তোপধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। থাই সশস্ত্র বাহিনীর একটি দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গার্ড অফ অনার প্রদান করে। রাতে রাজার দেওয়া নৈশভোজে প্রেসিডেন্ট জিয়া বলেন, পৃথিবীর সর্বত্র উত্তেজনার প্রশমন, অস্ত্র সীমিতকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়নের প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার প্রতিটি প্রচেষ্টাকে বাংলাদেশ স্বাগত জানাবে। এর আগে থাইল্যান্ড ও মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমার এই সফর শুভেচ্ছামূলক। আশা প্রকাশ করে তিনি বলেন, এই সফর থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে। 8 এপ্রিল 1980 বঙ্গভবনের সচিব, অতিরিক্ত সচিব এবং কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে দেশের প্রশাসন ব্যবস্থায় দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের জন্য উচ্চতর ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কমিটিতে অন্যান্যের মধ্যে থাকবেন প্রেসিডেন্টের সচিব এবং প্রতিরক্ষা, ক্যাবিনেট ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিববৃন্দ। 8 এপ্রিল 1981 সৌদি আরবের আল মদিনা পত্রিকায় এদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে গঠিত ইসলামিক সালিসি কমিটির কাজের ফলশ্রুতিতে অনেক অগ্রগতি সাধিত হয়েছে এবং সমস্যার একটি শান্তিপূর্ণ মীমাংসার ব্যাপারে তিনি আশাবাদী। জিয়াউর রহমান বলেন, ইরান ও ইরাকের নেতৃবৃন্দের সঙ্গে কমিটির সদস্যদের সাম্প্রতিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ
হয়েছে এবং তা সুনিশ্চিতভাবে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ সুগম করবে।